ডারউইন টেস্টের পর আকাশে উড়তে থাকা বাংলাদেশ ম্যাকাই টেস্টে ধপ করে পড়ল মাটিতে। রীতিমতো ডাকের পসরা সাজিয়ে শুরুতেই মহাবিপদে বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের টপ অর্ডার। সাদমান ইসলাম, তানজিদ তামিম, নাজমুল শান্ত, 3 ব্যাটারের জন্য মিচেল স্টার্কের বরাদ্দ মাত্র 4 বল। দারুণ এক ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সেই আত্মবিশ্বাস কাজে লাগলো কই? ম্যাচের প্রথম বলে নিয়ন্ত্রণহীন শটে ক্যাচ তুলে দিলেন সাদমান ইসলাম, ফিরলেন শূন্য হাতে। শুরুতেই চাপে পড়ে গেল বাংলাদেশ। 1 ওভার পর মিচেল স্টার্ক যখন আবারও বোলিং মার্কে ফিরলেন, তখনই এলো জোড়া আঘাত। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমও ধরলেন সাদমানের পথ। টানা 2 ইনিংসে রানের খাতা খুলতে পারলেন না এই ওপেনার। এদিন ভরসার ভার রাখতে পারলেন না নাজমুল শান্ত, কাপ্তানও ফিরলেন গোল্ডেন ডাকে। বাংলাদেশের টপ অর্ডারের 3 ব্যাটার স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ফিরে গেলেন সাজঘরে। ম্যাচের মাত্র 2 ওভার 2 বলেই টাইগারদের নেই 3 উইকেট। 2টি 4 হাঁকিয়ে মুমিনুল হক ভালো কিছুরই আভাস দিচ্ছিলেন, কিন্তু রুদ্রমূর্তি ধারণ করা মিচেল স্টার্ককে থামাইকে। এই পেসারের ফাঁদে পা দিয়ে স্লিপে ক্যাচ দিয়ে 9 রান করে ফিরলেন তিনিও। খানিকক্ষণ পর একই চিত্র লিটন দাসের ক্ষেত্রেও। ডাকের মিছিলে নাম লেখাতে লিটন দাস খেললেন মাত্র 5 বল। 12 রানে বাংলাদেশের নেই 5 উইকেট। মিচেল স্টার্কের বল মানে যেন ধেয়ে আসা কামানের গোলা। মাত্র 3 ওভার 4 বল, অর্থাৎ 22 বল খরচ করেই তুলে নিলেন ফাইফার। স্টার্কের ক্যারিয়ারের 19তম ফাইফারে জ্বলে পুড়ে ছারখার বাংলাদেশ। সঙ্গে শান্তদের সিরিজ জয়ের স্বপ্নটাও যেন পুড়ে গেল এরই সাথে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।